মুখোশ উন্মোচন করতে না হয় এবং আপনাদের নাম মেনশন করে আপনাদের বিরুদ্ধে কিছু করতে না হয়, আপনারা সাবধান থাকবেন। এখন পর্যন্ত যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আমরা কিন্তু খুব দ্রুত মুখোশ টেনে ছিঁড়ে দিব। আপনারা প্রস্তুত হন। ক্ষেত্রে যে ডিসি হিসেবে কাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে সেটিও কিন্তু সমন্বয়করা নিয়ন্ত্রণ করছে। এখন আর পড়ালেখা করার কি দরকার? আন্দোলন করলেই তো সরকার হওয়া যায়, বাকিরাও আন্দোলন করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে আন্দোলনের মাধ্যমে দেশ ছাড়া করা হয়েছিল, ঠিক একইভাবে দেশের অধিকাংশ ছাত্র জনতা তাকে ফিরিয়ে আনতে আন্দোলনে নেমেছেন। শিক্ষার্থীদের অভিযোগ ৫ তারিখের আগে যে পরিমাণ মানুষের প্রাণহানি ঘটেছে, ৫ তারিখের পরে তার থেকে 10 গুণ বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এর দায় কে নেবে? শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছে, ১৬৯ জন সমন্বয়কদের মধ্যে মাত্র ২-১ জন নায়ক হয়ে গেল কিভাবে? বাকি সমন্বয়করা বেঁচে আছে কিনা তাদের কোনো খবর নেই কেন? এছাড়া শিক্ষার্থীদের অভিযোগ, বন্যার্তদের জন্য টিএসসিতে দেওয়া ১২ কোটি টাকা ২ সমন্বয়ক আত্মসাৎ করেছেন। সেই টাকা দিয়ে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ট্যুর দিয়ে বেড়াচ্ছে। শিক্ষার্থীরা আরও বলে যে, আমরা বুঝতে পেরেছি এটা ষড়যন্ত্র ছিল, আমরা এবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চাই। আর এর পরিপ্রেক্ষিতে সমন্বয়ক ও উপদেষ্টাদের বিরুদ্ধে পদত্যাগ ও শাস্তি দাবিতে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা।